সকাল থেকে থেমে থেমে কোথাও আবার টানা বৃষ্টি। আকাশের এই অবিরাম ছড়ায় ধীর হয়ে গেছে রাজধানীর ব্যস্ত ছন্দ। রাস্তায় কমেছে মানুষের চলাচল, কমেছে যাত্রীও। আর এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষের জীবনে। যাত্রী কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না ভাড়া। আয় কমে যাওয়ায় সংসারের খরচ মেটানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন রিকশা চালকরা। সংসার মানে চলবো কেমনে? আমার ধরেন 400-500 টাকা এমনি খরচ হয়। বৃষ্টি হলো আমার ওটা বাড়াতে হবে। আমি বাড়াচ্ছি 10টার দিক দিয়ে, 10টা 9টা 9:30 180 টাকা ভাড়া। আমার বৃষ্টির মধ্যে ভাড়া কম। তবে বৃষ্টি থামার অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই সবার, কারণ একদিন কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। তাই ভিজেও জীবিকার সন্ধানে রাস্তায় নেমেছে অনেকে। সংসার চালান খুব কঠিন। ঢাকা শহর রুম ভাড়া দিয়া, খাওয়ানোর খরচ দিয়া, আমার এক ছেলে যা বেতন পায় ওইটা দিয়া ঘর ভাড়া দেই, আর সংসার চালাইতে হয় আমার। কিন্তু বর্তমানে গাড়ি চালায়া, পায়ের রিক্সা চালায়া 200, 300, 350 এরকম। কিন্তু বাজার করতে গেলে টাকা কিছুই থাকে না, আরও দেনা করতে হয়। এখন কি করবো, বাধ্য হইয়া বৃষ্টির ভিতরে বিজ্জা গাড়ি দিয়া বাড়িছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু রাজধানী নয়, টানা বৃষ্টির প্রভাব পড়েছে দূরপাল্লার সড়ক যোগাযোগেও। কোথাও কোথাও ধীরগতিতে চলেছে যানবাহন, বেড়েছে যাত্রাপথের সময়। কক্সবাজার থেকে রওনা দিয়েছি, আমার 8 ঘন্টা লাগলো শুধু কক্সবাজার থেকে চিটাগাং পার হতে। তারপরে আসলাম, এখানে নামলাম। প্রায় দীর্ঘ বলতে গেলে প্রায় 16-17 ঘন্টার জার্নি, যেটা 7-8 ঘন্টায় হয়ে যায়। আর এখানে এই যে বৃষ্টি, পাওয়া যাচ্ছে না অটো, রিক্সা। আমি এই যে এখানে দাঁড়ায় আছি একটা বাসের জন্য, উবার কল করেছি, উবারও পাচ্ছি না। মানে ভোগান্তি একটা বিশাল অবস্থা আর কি। আবহাওয়াবিদদের মতে আরও কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই অপ্রয়োজনে বাহিরে না যাওয়া এবং প্রয়োজনে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ সংশ্লিষ্টদের। টানা বৃষ্টি রাজধানীর মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেললেও সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। একদিকে কমে গেছে আয়, অন্যদিকে থেমে নেই জীবিকার লড়াই। তাই বৃষ্টিকে সঙ্গী করেই প্রতিদিনের সংগ্রামে নেমে পড়েছেন তারা। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।